ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই প্রত্যেকে ভালো আছি। আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে প্রশ্বাস কৌশল। সো আজকে আমরা মজার সহিত বুঝতে চেষ্টা করব যে আমাদের মানবদেহে প্রশ্বাসটা কিভাবে হয়। ঠিক আছে, প্রশ্বাস শব্দটার অর্থ কি? প্রথম শ্বাস আমরা যেটাকে হচ্ছে আমরা অক্সিজেন নিই। সো এটা জানার জন্য আমাদের দুইটা পেশি সম্পর্কে ভালো ধারণা রাখা লাগবে। একটা হচ্ছে দেখো ডায়াফ্রাম পেশি, আরেকটা হচ্ছে কি ইন্টারকোস্টাল পেশি। আচ্ছা খেয়াল করো, প্রথম পেশিটার নাম কি? ডায়াফ্রাম পেশি। হোয়াট ইজ ডায়াফ্রাম? আমরা এই ফিগারটার দিকে একটু তাকাই, আমরা পুরো বডিটাকে দুইটা সেগমেন্টে ভাগ করছি। দেখো, একটা হচ্ছে বক্ষ, যেটাকে আমরা বুক বলি, আর একটা হচ্ছে উদর। ঠিক আছে, সো দেখো আমরা এই যে একটা পেশি আর্ট করেছি, অর্থাৎ বক্ষ এটা এমন একটা পেশি, দেখো দুইটার মাঝখানে সেপারেট করে রাখছে, অর্থাৎ বক্ষ এবং উদর। তার মানে আমরা ডায়াফ্রাম পেশি কাদের বলতে পারি? এই যে তোমার বক্ষ এবং উদর গহ্বর যে পৃথককারী বা সেপারেশন পেশিটা, এটাকে আমরা বলি ডায়াফ্রাম পেশি। ঠিক আছে, ওকে। পরের পার্টটা দেখো, ইন্টারকোস্টাল পেশি। হোয়াট ইজ ইন্টারকোস্টাল? দেখো আমরা শব্দটা একটু ভেঙে ভেঙে মজার সহিত করার চেষ্টা করি। ইন্টার শব্দের অর্থ হচ্ছে মিডিল বা মধ্যবর্তী। ইন্টার শব্দের অর্থ কি? মধ্যবর্তী। কোস্টাল, কোস্টা, কোস্টা শব্দের অর্থ কি বলতো? কৌশুকা, কৌশুকা বা বুকের যে পাঁজর বলি, তার শব্দটার মানে কি দাঁড়ালো? ইন্টারকোস্টাল মানে কৌশুকার মধ্যবর্তী পেশি। খেয়াল করো, এই যে একটা পরশুকা, এই যে একটা পরশুকা। ঠিক আছে, এই দুটা পরশুকার মধ্যবর্তী আমরা একটা পেশি কিন্তু আমরা দেখতে পাই। বলো এখানে পেশি না থাকলে কি হতো? দেখো তুমি খেয়াল করো, তোমার পরশুকা পরশুকা মাঝখানে কিন্তু কোনো ফাঁকা স্থান নেই, তার মানে এখানে অবশ্যই কি আছে? পেশি আছে, তাহলে তো আমরা কি করতে পারতাম? কলম বা কোনো কিছু প্রবেশ করতে পারতাম। সো এই যে দুইটা পরশুকার মধ্যবর্তী যে পেশিটা, এইটাকেই বলা হয় ইন্টারকোস্টাল পেশি। তার মানে আমরা দুইটা জিনিস বুঝতে পারছি। তাহলে আমরা চলো শুরু করি। প্রথম পার্ট, ডায়াফ্রাম পেশির সংকোচন। ডায়াফ্রাম পেশির সংকোচন, এই যে ডায়াফ্রামটা আছে, কি হয় এটা? এইটা সংকোচন হয়, অর্থাৎ আগে এই জায়গায় ছিল, এখন এটা এই যে পোর্শনে এসে পড়ে, অর্থাৎ ডায়াফ্রাম পেশির সংকোচন। তাহলে দেখো তো, আগে এটা দৈর্ঘ্য কতটুকু ছিল? এতটুকু। আর এখন দৈর্ঘ্য কতটুকু? এতটুকু। তার মানে কি বুঝলাম? এই ডায়াফ্রাম পেশি সংকোচনের কারণে এটার অনুদৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? অনুদৈর্ঘ্য। ঠিক আছে, ওকে। পরের পার্টটা দেখো, সাথে সাথে কি হয়? ইন্টারকোস্টাল পেশির সংকোচন হয়। আমরা ইন্টারকোস্টাল বলতে কি বলছি বলতো? এই যে দুইটা পরশুকার মাঝখানের পেশি। দ্যাট মিন্স হচ্ছে আমরা যে প্রশ্বাসটি এরকম করে, চিন্তা করছো? তার মানে আমরা যে প্রশ্বাসটা নিলাম, আগে আমার প্রস্থটা ছিল হচ্ছে এতটুকু, কিন্তু আমার প্রশ্বাসটা নেওয়ার সময়, অর্থাৎ ইন্টারকোস্টাল পেশিটা সংকোচনের সময় আমার কিন্তু প্রস্থটা বেড়ে গেল। তার মানে ইন্টারকোস্টাল পেশি সংকোচনের জন্য কি বেড়ে গেল? প্রস্থ বেড়ে গেল। তার মানে ডায়াফ্রাম সংকোচনের জন্য দৈর্ঘ্য বেড়ে গেছে, এবং হচ্ছে ইন্টারকোস্টাল সংকোচনের জন্য কি বেড়ে গেছে? প্রস্থ বেড়ে গেছে। ঠিক আছে, সাথে সাথে শ্যাফট উচ্চলিত হয়, তার মানে হচ্ছে বুকের পাটটা যে উপর দিকে উঠে যায়। তার মানে খেয়াল করো তো, দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থ বাড়ছে, কিছুটা উচ্চতাও বাড়ছে। তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে কি? আয়তন। তার মানে বক্ষ গহ্বরে কি বৃদ্ধি বলতো? আয়তন বৃদ্ধি। তার মানে আমার যে বুকের পাটটা, এই জায়গায় কি বেড়ে গেছে? আয়তন বেড়ে গেছে। তোমরা এটা জানো, আয়তন চাপের ব্যস্তানুপাতিক। কার সূত্র এটা? বয়েল। তার মানে বক্ষ গহ্বরে যেহেতু আয়তন বেড়ে গেছে, তার মানে বলতো চাপ কি হয়ে গেছে? কমে গেছে। কারণ আয়তন বাড়ছে, চাপ কমে গেছে, ব্যস্তানুপাতিক। সো আমরা এখন বক্ষ গহ্বরের ভিতরে চাপ কি? কম। আর বাতাসে চাপ কি? বেশি। আমরা জানি সবকিছু কি করে, বাতাস বা কোনো কিছু সাম্যাবস্থা ঠিক রাখার জন্য বাইরের বা অধিক ঘনত্বের অঞ্চল থেকে তোমার নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হয়। তাহলে কি করবে জানো? এই যে আমাদের এই যে এই জায়গায় যে তোমার নাকটা আছে, এই নাক দিয়ে সজোরে বাতাস প্রবেশ করবে, অর্থাৎ বাইরে থেকে বাতাস বক্ষ গহ্বরে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? টার্মটা কি? সাম্যাবস্থা। তারপরে সাম্যাবস্থা ঠিক রাখার জন্য বাইরে থেকে অক্সিজেন যুক্ত বাতাস নাক দিয়ে ভেতরে প্রবেশ করবে। মোটামুটি যখন জিনিসটা হচ্ছে তোমার একটা লেভেলে আসবে, ততক্ষণ পর্যন্ত বাতাস চলতেই থাকবে। এইটা হচ্ছে আমাদের মেইন প্রশ্বাস কৌশলটা। ওকে, বুঝতে পারছো?